আজ আপনাদের ভার্জিনিয়াতে ম্যাগনোলিয়া জিন ফুলের সৌন্দর্য দেখাবো। এই পার্কটাতে প্রায় গত বছর আমি সেপ্টেম্বরে আসার পরের থেকে রেগুলার আসতাম। আজকে মাগরিবের নামাজের পরে বের হয়েছি। এই পার্কে আগে রেগুলারই আসতাম। শিমুল ফুল, পদ্ম ফুলের পাতার মতো পাপড়িগুলি, আর ফুলের পাতার মতো না, এটা ম্যাগনোলিয়া নাম না, একদম শিমুল ফুল না, ঠিক শাপলা ফুলের পাতার মতো, একদম পাপড়ির মতো। ভেতরের সাইডটা এইরকম একদম সাদা, এরকম সাদা ফুটে থাকে, পাতাটা এরকম। অসম্ভব সুন্দর ফুল। আমি গত বছর অবশ্য আসছিলাম, যে তখন এই ফুলটা আমি দেখি না, গাছে ছিল না, তখন শুধু পাতা ছিল। গত বছর তো আমি সেপ্টেম্বরে আসলাম, চলে গেছিলাম ফেব্রুয়ারিতে, পাই নাই। এই বছর পাইছি। অসম্ভব সুন্দর কালার, অসম্ভব। এই ফুলটা মানে ভার্জিনিয়ার প্রায় অনেক জায়গাতেই দেখা যায়, ভার্জিনিয়া, নিউ ইয়র্কে কিছু জায়গায়, অন্য কোনো জায়গায় দেখা যায় না। এখন সন্ধ্যা, মাগরিবের নামাজ পার হয়ে গেছে, তো মোটামুটি দিনের মতো আলো। আমার এইখানে ফুল বলতে এই একটা পছন্দ ফুল, আর হচ্ছে হলো চেরি ফুল। মোটামুটি ভার্জিনিয়া আগে গাছের ফুলগুলি বের হয় শীতের পরে, তারপরে দেখা যায় যে পাতা বের হয়। এই যে কলিগুলি, অবিকল শাপলা ফুলের কলি। হ্যাঁ, কেন যেন জানি না, শীতের সিজনটায় মানে পুরা প্রকৃতি যেন কেমন মরা থাকে। ঠিক মানুষ যখন কষ্টে থাকে তখন মনটা যেরকম মরা থাকে, প্রকৃতিও ওইরকম মরা থাকে। আমার কাছে ভালো লাগে না। এই কিছুদিন এই যে ফুলগুলি এখন মারা যাচ্ছে, এখন সব ঝরে যাবে, ঝরে পড়তেছে, আর হয়তো বা সপ্তাহখানেক থাকবে, তারপর শুধুই সবুজ পাতা। পাতাগুলো বড় হচ্ছে, তবে ছোট ছোট পাতা, সব ফুল ঝরে যাবে, তারপরে শুধু সবুজই সবুজই। সবুজ বলতে এখানে যে গাছগুলি শীতের সিজনে শুকায় যেত, ওইগুলিতে পাতা বের হয়, সবুজ হয়। আমাদের দেশের মতো এত বৈচিত্র্যময় গাছরা এখানে নাই। একই ধরনের গাছ এখানে দেখা যায়। শোনা যায় যে এই গাছ ম্যাগনোলিয়া, এই গাছ, এই ফুলের গাছগুলা, তারপরে চেরি ফুলের গাছগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান থেকে নিয়ে আসছিল। তো বের হতে পারি নাই। প্রথম যখন ফুলগুলি বের হয়েছে, প্রচুর মানুষ বের হতো, আমার বের হওয়া হয় নাই কাজের চাপে। মেয়েটা প্রথম ঈদের দিন আমাকে নিয়ে যায় সেই ডিসি মার্কেটে, না ওয়াশিংটন ডিসিতে, হ্যাঁ, চেরি ব্লসম দেখানোর জন্য। এই তো দেখলাম। প্রকৃতির কাছে গেলে মনটা আসলে অনেক ভালো লাগে, অনেক। সবসময় তো এখন বলতে গেলে যে বুড়া মানুষের মতো মন খারাপ হয়ে থাকে, কিছু সময়ের জন্য প্রকৃতির কাছে গেলে মনে হয় যেন প্রকৃতির মতোই বেঁচে আছি এখন।